মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে আমরা শত কোটি শুকরিয়া জানাই যে আমরা শত ব্যস্ততার মধ্যেও এবং এই ঠান্ডার মধ্যেও আল্লাহ পাক আমরা একটা জান্নাতি বাগানও বসার তৌফিক দান করছেন, আসার তৌফিক দান করছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো জান্নাতও যাইতাম, চাই না নেব। আমরা একটা টার্গেট, এক দফা, এক দাবি, আমরা জান্নাতও যাইতাম, ঠিক না নিব। আজকে আমরা কয়বার জান্নাত চাইছি আল্লাহর কাছে, সময় নাই, অথচ আমরা টার্গেট হইলে জান্নাতও যাইতাম। আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি মাত্র 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, কয়বার? খালি মুখ দিয়ে কইতে কি পয়সা লাগে না, পয়সা লাগতো না, আনা পয়সা কইতে পারবো, আল্লাহ আমার জান্নাত দেও, জান্নাত দেও, জান্নাত দেও। 3 বার। আরবিতে যদি কইন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, অথবা বহু বছর দেওয়া কইতে পারেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। ও শব্দটা 3 বার হইলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। জান্নাতে দোয়া করে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, আল্লাহ যে দোয়া করছে জান্নাত চাইয়া তারে তুমি জান্নাতও প্রবেশ করাইয়া দাও। জান্নাতে দোয়া করি আমরা যদি মুখ দিয়ে খালি কই আল্লাহ আমরা জান্নাত দাও। নবীজি ফরমান, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবাই জান্নাতুল ফেরদাউস চাইও। চাইলে ছোটটা না বড়টা? বড়টা চাইও। এটা হইলো সবচেয়ে মর্যাদাবান উষা জান্নাত, এর উপরে আর জান্নাত নাই। চাইতে হইলে যখন পয়সা লাগে না, তে চাইলে অসুবিধা আছে নি? হোকা মুরব্বী সবার অসুবিধা আছে নি? তে চাইলে ছোটটা চাইতাম না বড়টা চাইতাম? আরো যদি কই চাইবা ছোটটা না বড়টা? বড়টা। সে কইছই, নবীজি কইছই চাইলে বড়টা চাই। উষা জান্নাত, মর্যাদাবান জান্নাত, জান্নাতুল ফেরদাউস। তাইলে আমরা যখন দোয়া করবো কইম আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা জান্নাতাল ফেরদাউস। হোক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা জান্নাতাল ফেরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, মাত্র 3 বার হইতো আল্লাহ আমি জাহান্নাম থেকে ফানা চাই, জাহান্নাম থেকে ফানা চাই, জাহান্নাম থেকে ফানা চাই। জাহান্নামে আমার উম্মতর লাগি দোয়া করে আল্লাহুম্মা আইযহু মিনান নার, আল্লাহ তোমার এই বন্দারে তুমি জাহান্নাম থেকে পানা দান করো। আপনি জান্নাত থেকে, জান্নাতেরও দোয়া পাইবা, জাহান্নামেরও দোয়া পাইবা। খালি মুখ দিয়ে খালি কইতেই বা আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে ফানা দাও, ফানা দাও, ফানা দাও। কয়বার করে কইতাম? 3 বারের এক হাকিকত আছে, মাহাত্ম আছে, ফজিলত আছে, আছে না? নবীজি কোনো কথা 3 বার কইতা সেনে বুঝার লাগে, থাকিব মজবুত হয়। আমি একবার চাইলে তো 3 বার চাইলাম মানে মজবুতির লাগি যে আল্লাহ আমি জান্নাতও চাই তোমার কাছে। হোকা সুবহানাল্লাহ। আর কোনটা চাই না, কি চাই? আমরা হলে জান্নাত চাই না? নিন যারা আইছি খারা খারা চাই দেখি একটু হাত তুললা দেখাইবানি। আল্লাহ তুমি কবুল করো, হোকা আমিন। আমরা যে আমিন কইছি, আমরার লগে ও এখন 70,000 ফিরিস্তা কমপক্ষে আমিন কইছেন। নবীজি ফরমাইন, ফিরিস্তা হলে দোয়া করলে কবুল হয়, ফিরিস্তা হলোর দোয়া মুস্তাজাব। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন নামাজ পড়াইন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন কইন, নবীজি ফরমাইন তখন তোমরা আমিন কইও। এই সময় ইমাম সাহেবও আমিন কইতা সুন্নত, মুক্তাদিও আমিন কইতা সুন্নত। নবীজি ফরমাইন এই সময় ফিরিস্তা হলে আমিন কইন। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিন ফিরিস্তাদের আমিনের সাথে মিলিত হয়ে যায়, তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাম। আমিনের দাম আসেনি না নাই? এলে তো নামাজ পড়া লাগবো। ইমাম সাহেবের লোকে রাজি আসেননি ভরতে? হ্যাঁ, রাজি নি হোগা। বড় রোগে আমরা ধরছে, এখন আমরা মুসল্লি নাই, মসজিদ খালি, ঠিক না নি হোগা? আর ব্যস্ত আইতাম নি, মসজিদ তো নাইয়া ব্যস্ত যাওয়া যাইব নি। ফুলসিরাত ফরাইতে পারতা নাই, কিয়ামতের দিন মসজিদ ফুলসিরাত ফরাইব, মসজিদে লইয়া আমরা ফুলসিরাত ফরাইব। যদি আমরা মসজিদে না বলি, মসজিদরে যদি আবাদ করি নমাজ দি,
আল্লাহর জিকির আজকার দি, কোরআন তেলাওয়াত দি মসজিদে বলতো না, মসজিদে বলতো না। অত দামি ইবাদত মসজিদ আইয়া করা, 5 ওয়াক্ত নামাজ মসজিদের লগে যদি সম্পর্ক রাখি দেই, কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমর নিচে আমারে জায়গা দিবা, ছায়া দিবা। মসজিদ, মসজিদের লগে একটা তাল্লুক থাকতো। দুনিয়ার প্রথম মসজিদ কাবা শরীফ, নাম কি তা কোগা? আদম আলাইহিস সালামের বানাইলা, বানানির বাদে কইলা আল্লাহ শ্রমিকে যখন কাজ করে তার পারিশ্রমিক পায়, পায় না নি? শ্রমিকে কাজ করলে তার পারিশ্রমিক পায়। আল্লাহ আমি যে তোমার ঘর মসজিদ বানাইলাম কাবা শরীফ, দুনিয়ার প্রথম মসজিদ, আমারে তুমি কি পারিশ্রমিক দিবা? আল্লাহ কই না দো, তোমার পারিশ্রমিক হইল তুমি যখন এই গড়ে তাওয়াফ করবা, তোমার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তোমার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। পারিশ্রমিকটা ছোট না বড়? আস্তা লাইভর গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ জিদ নিয়ে আর একটু দা বাড়াই দিক। আল্লাহ কই আদম তোমার বংশধর হকলে যখন এই গড় খান্ডে তাওয়াফ করব, তারারেও আমি মাফ করে দিলাইম। আদম আলাইহিস সালাম কই জিদ নি, আল্লাহ আর একটু দা বাড়াই দাও, সুবহানাল্লাহ, আল্লাহ আর একটু দা বাড়াই দাও। আল্লাহ কই আদম তোমার বংশধর হকলে যখন এই গড় খান্ডে তাওয়াফ করব, তাওয়াফের সময় যত মানুষের লাগি দোয়া করব, তারারেও আমি মাফ করে দিলাইম। তাওয়াফের সময় দোয়া কবুল হয়। তাওয়াফের সময় দোয়া করতে ভুলই না যান, বেশ বেশ করে দোয়া করবা, নিজের লাগি, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, মা বাপ, উস্তাদ আসুন না, ফির মুর্শিদ, সবর লাগি করবা। অনেক মানুষ যখন যান হজ্জ যাইতে সময়, উমরাত যাইতে সময় দোয়া লয়, দাওয়াত তো খাবাই না, আগাইও দিন, এরার কথা বেশি ইয়াদ হয়, ঠিক না নি? বেশি ইয়াদ হয়েছে। তো এ ফাললে হাজি সাহেব দোয়া লই যান, খালি বাড়ির থেকে যাইতে সময় খালি নিতা না। নবীজি ফরমাইছে হাজি সাহেব হল যখন বাড়ির দিকে রওনা দিবা, বাড়ি থাইবা, আগাইয়াই ন হাজি সাহেবের লগে মুসাফা করিও, হাজি সাহেবের গুনাহ মাফ। হাজি সাহেবে যদি দোয়া করো, হাজি সাহেবের থেকে দোয়া লইও, তারার জবান ফাঁক। হাজি সাহেব বাড়ি থাইবার আগে পাক জবান দি যত মানুষের লাগি দোয়া করবা, আল্লাহ সকল রে মাফ করি দিলাইবা। হাজি সাহেবে দোয়া করলে একবারে নিহাল করি দিলাই।